সাথে কী আছে মডেল নাম্বার, তারিখ ইত্যাদি দেখাচ্ছে। এই অবস্থায় কোনো কিছু প্রেস করলে কোনো কিছু হবে না। আর কি আছে, এই ইএসসি প্রেস করব। ইএসসি প্রেস করার পরে আমরা একবার স্টার বাটনটা প্রেস করব এইটার ক্ষেত্রে, ঠিক আছে। স্টার বাটনটা প্রেস করলাম, এখানে টিল্ট বলে একটা অপশান আছে, এখানটায় আমরা যা করেছি এরপরে আমরা আবার টিল্ট করে নেব। তাহলে F2তে টিল্ট করব, এটাকে মাঝখানে আনতে হবে। আর যদি ডিজিটালটা আমরা চাই তাহলে F1 প্রেস করতে হবে। F4 কি আছে, আমার এখানটা ডিজিটালটা দেখাচ্ছে, তাহলে ওয়াইটা আমার মোটামুটি চলে এসছে, এক্সট্রা আসেনি। তাহলে এই যে দুটো স্ক্রিউ আছে, তিনটি আছে টোটাল, দুটির দিকে আমার ফেসটা করে নেব এটা, ঠিক আছে। এই দুটির দিকে ফেসটা করে নেওয়ার পরে ওয়াইটা হচ্ছে এই দুটি, অর্থাৎ হয় ভিতর দিকে নয় বাইরের দিকে, ঠিক আছে। আর এক্সের জন্য এটা হয়ে আছে মোটামুটি, এখন কিছু করব না, তারপর একটু আপ ডাউন হয়। তো এবার পিছনেরটা আমরা একটু ঘোরাও এটাকে, হুইলটা দেখো আস্তে করে ঘোরাও, কোনো এক জায়গায় হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে, একটু মাইনাসে চলে গেছে না, বাস এইদিকে ঘোরাই একবার, অল্প করে বাস, থাক, ঠিক আছে। আর একটু অ্যাডজাস্ট করার জন্য যতটা লাগে, বেড়ে যাচ্ছে, কমাতে হবে, ঠিক আছে, হয়ে গেল। এটা এক্সট্রা হলো, আর একটু বাস। ফর ওয়াইটার জন্য এই দুটিকে একসাথে, অল্প, মানে 10 সেকেন্ড 20 সেকেন্ডটা খুব কম লাগে। ঠিক আছে, আর একবার পিছনটা দিই হালকা করে, এটা থাক, জিরো করার দরকার নেই, জিরো করতে পারবো না আমরা কখন। থাক। এবার পিছনটা হালকা করে একটু, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা এসসি মেরে বেরিয়ে যাব। এসসি মেরে বেরিয়ে যাওয়ার পর আর একবার এসসি দিয়ে দিই। এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে জব ক্রিয়েট করা, ঠিক আছে। এমএলএম তো আমরা করি, আগে ডিসটেন্সটা নেব না, হ্যাঁ ডিসটেন্স নেব, আমরা জবটা ক্রিয়েট করে নিই আগে, ঠিক আছে। আর যদি জব না ক্রিয়েট করি তাহলে আমরা নর্থের ডিস্টেন্সে কি বলেছি, নর্থের সঙ্গে মেশিন সেট করতে গেলে নর্থ থেকে ঘুরিয়ে মেশিনটাকে নর্থের দিকে করে নেব, করে নেওয়ার পর নর্থের সঙ্গে একটা ভ্যালু আমরা জুড়ে দেবো, ঠিক আছে। ঘোরাও লক, প্রথম কাজ হচ্ছে লকগুলো খোলা। এইটা হচ্ছে হরাইজন্টাল লক, এটা হচ্ছে ভার্টিক্যাল লক, ঠিক আছে। মেশিনে হাত দেওয়ার আগে এই লকটা আমাকে দেখতে হবে যে লক খোলা আছে কিনা, ঠিক আছে। আর এটা যে স্লো মোশন স্ক্রু, আর এটাও স্লো মোশন, এটা আপ ডাউন হয় স্লো, আর এটাও মুভ হয় স্লোলি, এভাবে। হ্যাঁ, তো আমরা একটা টার্গেট করলে বুঝতে পারবো, একটা নর্মালি টার্গেট করি কিছু। এক নম্বরের ডাটা আছে, আমরা ডাটাতে যাব না, আমরা প্রোগ্রামে যাই আগে। প্রোগ্রাম 4 আমরা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের মধ্যে এমএলএম কততে আছে, 2-এ আমরা এমএলএম প্রেস করব। এমএলএম প্রেস করার পরে এখানে একটা নাম চেয়েছে, যা আছে থাক, সব নামটা আছে, এই জায়গায় এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এমএলএমের দুটি অপশান এখানে দেখিয়েছে, একটা হচ্ছে এ থেকে বি আর এ থেকে সি, অর্থাৎ ওই বিন্দুটা জিরো করে ওখান থেকে বিভিন্ন ডিস্টেন্স আমরা দেখতে পারবো, ঠিক আছে। আর এ থেকে বি থেকে সি মানে কেটে ডিস্টেন্সটা দেখায়, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটাই করি, এক নাম্বার প্রেস করার পরে এবার মেজার অপশান কোথায় আছে দেখতে হবে, F1 প্রেস করে দেবো। তাহলে ওটা মেজার করে নিয়েছে, কিন্তু মেজারের কোনো ডিস্টেন্স দেখাচ্ছে না বা আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা কি করবো, আরেকবার মেজার করে দেবো। তাহলে যদি 0 হয় তাহলে ওটা ঠিক আছে, 0 আছে, 0 আছে, তাহলে ওই পয়েন্টটা 0 হয়ে গেল। এবার কি করব, আবার লক খুলবো দুটি, এই হাতটা এইদিকে, ওই হাতটা ওইদিকে। এবার আর একটাকে টার্গেট, না দ্বিতীয়টা অন্য একটা টার্গেট করছি, যে কোনো একটা করি, হবে। আবহাওয়াটা খারাপ আছে, জানি ক্লিয়ার হয়ে গেছে অনেকটা, দেখো, ঠিক আছে। এবার নেক্সট করব, কারণ নেক্সটকে গেছি, এবার মেজার করবো আরেকবার, ঠিক আছে। তাহলে ওইটা থেকে ওইটার দেখাচ্ছে কত, 224 ফুট, এইচডি যেটা হরাইজন্টাল ডিস্টেন্স, ঠিক আছে, 224। আর স্লোপে প্রায় একই আছে, একই লেভেলই আছে, একই স্লোপে যা আছে হরাইজন্টাল তাই আছে, ঠিক আছে। এবার যদি অন্য আবার দেখতে চাই তাহলে আবার আমরা নেক্সট অপশানে যাব, এটা হচ্ছে এর পদ্ধতি, ঠিক আছে। এবার আমি লক খুলে দেবো,
লক খুলেতে দেওয়ালের কোনাটাকে একবার যদি যাই, এই দেওয়ালের কোনাটা একবার দেখুন, আর একটু ডান দিকে যাবো, ঠিক আছে, মেজার করবো। হয়ে গেছে, তাহলে 419, অর্থাৎ একটা থেকেই আমার ডিস্টেন্সগুলো দিচ্ছে, একটা থেকেই, ঠিক আছে। আর একটা অপশন কি ছিল আমাদের, 2 নাম্বার, তাহলে এটা কি হয়, এটা যদি আমি মেজার করি তাহলে এখান থেকে আমার কোনটা হবে, এটা একবার মেজার করলাম আর একবার এটাই দিই, তাহলে ওটা থেকে ওটাই দিচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট করলাম, নেক্সট করার পরে আমি এটা খুলে দিই, ভিতরে যেটা আছে ওইটা দেখাচ্ছি এবার। ভিতরেরটা তাহলে কি হলো, আবার মেজার করলাম, তাহলে এইটা থেকে ওইটা দিল, এটা 239, ঠিক আছে, 10 ইঞ্চি। আবার যখন নেক্সট করব তারপরে পাশের পোলটাই দিই, কেটে কেটে আসছে, আর কিছু না, এই দুটি অপশন, ঠিক আছে। নেক্সট, তাহলে একটা 31 ফুট, অর্থাৎ ওই দুটির মধ্যে 31, ছোট দুটির মধ্যে 31 ফুট, তার মানে কেটে কেটে দিচ্ছে। এই দুটি হচ্ছে অপশন। এটা আমরা প্রথমে এমএলএমটা করি, বেশিরভাগ কাজ আমরা এমএলএমে করি না, আমরা ডাইরেক্ট টোপো করি। তো ডাইরেক্ট টোপো করার জন্য আমরা কি করব, একটা নট সেট করব, তাই তো? কেউ বলো তোমাদের মধ্যে যে জানে একটা নট, এটাই নট ধরে নিই আমরা, ঠিক আছে। নটের সঙ্গে সেট করে দিলাম, সেট করে দিই, যা ঘোরাবে না, নটের সাথে ইয়ে করে হ্যাঁ। এবার ব্যাকে যাই, ব্যাকে গেলাম, আমরা স্কিপ করে ব্যাকে গেলাম, তারপরে এই যে মেনুতে যাব, মেনুতে গিয়ে ডাটা কালেক্টে গেলাম, আমাদের যেটা জব সিলেক্ট করব, একটা জব সিলেক্ট করব, নাম লিখে দিতে মানে পারি, জব ক্রিয়েট করব না, ওর এখানে নাম লিখে দিলে এখানেই জব ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে নাম লিখে দিই একটা, যে কোনো ঠিক আছে, ক্লাস 3 লিখে দাও, 11 লিখে দিলাম, 111 লিখে দিলাম, দিয়ে এন্টার দেওয়ার পরে এই যে লিস্ট থেকে সার্চ জব, লিস্ট থেকে কোড যেটা লিস্ট আছে, কোড লিস্টে লিস্টেড যাব, 1 এটাই এন থেকে এন্টার করব, দুটি একই জায়গায় হয়ে গেল। তারপরে এবার আসছে ওসিসি ইনপুটে গিয়ে পয়েন্ট নাম্বার 1, এটা স্টেশন, পিটি কোড, যেহেতু আমাদের স্টেশন পয়েন্ট, তার জন্য এটা এখানে কোড এখান থেকে এন্টার করলে এখানে স্টেশন চলে আসবে। তারপর হবে নর্থিংটা আমরা 1000 দিলাম, 1000 দিলাম, হ্যাঁ, স্ট্রিংটা 1200 দিয়ে দাও, স্ট্রিংটা 1200 দিলাম, এলিভেশন, ঠিক আছে, এলিভেশন 100 দিয়ে এন্টার করব। ইনস্ট্রুমেন্ট হাইট অফ ইনস্ট্রুমেন্ট ওইটাই হিট করে দিই, 5 ফিট ওটা মাপতে হবে, এটা আর কি 5 ফিট ইনস্ট্রুমেন্ট হচ্ছে এখান থেকে নিচ ফিতা থেকে দিয়ে ফিতা মেপে দিয়ে এই মেপে। পর্যন্ত যে ডিসটেন্সটা আসছে এটাকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ঠিক আছে। দিয়ে এন্টার করলাম, Enter করলাম, তারপরে রেকর্ড করে স্টেশন সেভ পয়েন্ট, স্টেশন রেকর্ড হয়ে গেল, রেকর্ড হয়, ইয়েস, রেকর্ড হয়ে গেল। এবার অটোমেটিক ব্যাক সাইড চেঞ্জ, ব্যাক সাইড চেয়েছে, ব্যাক সাইডের নিয়ম হচ্ছে আমরা মেজার করি, মেজার করে নিই, সেকেন্ড অপশন হচ্ছে নর্থিং এর সঙ্গে যে কোনো একটা ভ্যালু অ্যাড করে দেবো, ভ্যালু অ্যাড করে দেবো, যে কোনো একটা ভ্যালু নর্থিং এর সঙ্গে অ্যাড করে দেবো। নর্থিং এর সাথে অ্যাড করে দেবো, মেজার করলে সেটাই দিতাম স্যার, মেজার করলে সেটাই দিতাম, মেজার যেহেতু করি মেজার করলে 1100 করে দিলাম, যদি আমি সামনে কিছু রাখি 1100 করলাম, আর স্টিং 1200ই থাকবে এখানে, 1200 থেকে গেল। স্ট্রিং এর ভ্যালু চেঞ্জ হবে না, আর ওটা কিছু জেড দরকার নেই। জেড দরকার নেই, দিয়ে এন্টার এন্টার প্রেস করব, এটা রেকর্ড ইয়েস করে রেকর্ড। তাহলে এই যে এই যা আজীবনটা আসছে, এই যা এটা 00 ঠিক আছে, তার এটা মানে ঠিক আছে, ইয়েস করে Yes দিবেন। করে নো করে দিলে কিন্তু মেশিন আগের অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, আরেকবার এন্টার প্রেস করে, আর দরকার নেই, হ্যাঁ করে দিন একবার এন্টার প্রেস। হয়ে গেল। তারপর আমরা অবজারভেশন, ব্যাক সাইডের আর দরকার হচ্ছে না, ব্যাক সাইড যদি দিই তাহলে আবার সেই জিনিসটাই আসবে, ব্যাক সাইড কোড আর ব্যাক সাইড অ্যাঙ্গেল।